হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো, আমি একটা পায়খানা বাথরুমে ছাদের কাজ করছি। মানে বেশি দিন হয়নি, কিন্তু এটা ছাদটা আপনার ওই ঢালা হয়েছে সামথিং 18-19 দিন। তো এই শীতকালে অন্তত যারা কাজ করছেন, ঢালাইয়ের কাজ করছেন, ঠিক আছে, তো তাদেরকে বলছি অন্তত শীতকালে একটা ছাদ অন্তত 24 থেকে 25 দিনের মাথায় খুলবেন, তার নিচে খুলবেন না। মানে যদি পায়খানা বাথরুমের ছাদ হয় 12 দিন 22 দিনে তার নিচে খুলবেন না। সবসময় চেষ্টা করবেন 22 থেকে 21 দিনের মাথায় ছাদ খোলা, তার আগে ছাদ খুলবেন না গো। কেন বলছি যে ঢালাই অন্তত শীতকালে প্রায় একটা পায়খানা বাথরুমের ছাদ 18-19 দিন পর খুলুন, ঠিক আছে, কিন্তু আপনারা যে বড় স্ল্যাব আছে ঘর, বাড়ির যে ছাদ করছেন, বাড়ির ছাদগুলো অন্তত শীতকালে 28 থেকে 30 দিন পর খুলুন, তার নিচে খুলবেন না। যতই কন্ট্রাক্টর তার হলো করুক, যত কন্ট্রাক্টর মানে বলুক না আমাকে এক্সট্রা রেট দিতে হবে, পারলে যদি বলে কন্ট্রাক্টর যদি বলে যে 18 দিন হয়ে গেছে আমাকে এক্সট্রা চার্জ দিতে হবে, তাই দিন, এক্সট্রা চার্জই দিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যা চাই তাই দিন। একটা মিনিমাম তো চাইবে, তার বেশি চাইতে পারবে না, যা চাই তাই দিন, কিন্তু তাড়াতাড়ি করে ছাদ খুলবেন না। তার কারণ হচ্ছে গরমকালে একটা ছাদ যত তাড়াতাড়ি জমে, শীতকালে কিন্তু প্রচুর টাইম লাগে ছাদ জমতে। আমরা এই ছাদটা, আমি পায়খানা বাথরুমের যে ছাদটা, এই ছাদটা যেদিন আমি ঢালি, হিসেব মতো গরমকালে দেখা যায় যেদিন ঢালি তার পরের দিন ভালো রকম ছাদ জমে যায়, ভালো রকম কিউরিং হয়ে যায়। কিন্তু এই ছাদে যখন আমি ঢালি, তার পরের দিন যখন আমি মানে করছি, মানে গাঁথনি করবো বলে, মানে জল গাঁথনি করবো বলে, ছাদ কিচ্ছু হয়নি, ছাদটা তো নরম, মানে উঠে যাওয়ার জোগাড়। আচ্ছা, সেদিন আমি ছাদ করে মানে প্রসেসটা অ্যাকচুয়ালি ওটা না, প্রসেস দিনের দিন ঘোলা মারলে আরও ভালো হয়। তো জল গার্ড দিয়েছি, জল গার্ড দিয়ে তার পরের দিন জল মানে ঘোলা মেরে দিয়েছি। তারপরের দিন বিকেলবেলার দিকে আমি জল ঢালতে উঠেছি ছাদে, আপনি বিশ্বাস করবেন না, কিচ্ছু হয়নি। জল ঢালছি, ঘোলা যেন সেই ঘুলে বেরিয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো ফুসকা উঠে যাচ্ছে। অতএব সেই দিক থেকে বলছি, একটা শীতকালে ছাদ ঢালার মোটামুটি গরমকালে তার পরের দিন থেকে কিউরিং চালু হয়ে যায় 78 ঘন্টার মধ্যে, আর শীতকালে আপনার প্রায় 2 থেকে 3 দিন পর থেকে কিন্তু কিউরিং চালু হয়। এটা আমাদের আইডিয়া আর কি, আমরা কাজ করে যা দেখছি, মানে মশলা তারপরের দিন তুললে উঠে যায়। অতএব এটা আমাদের আইডিয়া, তা আপনারা দয়া করে কেউ ওরকম করবেন না। এখন ছাদ, আর যদি পারেন ছাদের পরের দিনই জল বাঁধার এখন কোনো দরকার নেই, ঘোলা মেরে তার একটা দিন পরে জল বাঁধুন, তাও কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু ছাদ অন্তত আপনার 28-30 দিন, 35 দিন যদি হয় শীতকালে, 35 দিন হলেও কোনো অসুবিধা নেই, তারপর খুলুন, তার নিচে খুলবেন না। হয়তো মানে কন্ট্রাক্টর বলবে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, অনেক কিছু হবে। ভেতরে এত সরু সরু ক্র্যাক আসবে যে আপনি নিজেও ভাবতে পারবেন না। ছোট্ট ক্র্যাক, সরু পাতলা ক্র্যাক, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু যখনই বর্ষাকালে বৃষ্টি পড়বে দেখবেন সরু হয়ে জল লিকেজ করছে, সরু হয়ে জল পড়ছে, মানে জল রসে আছে ছাদে, মনে হবে প্লাস্টার রসে আছে, ঠিক আছে। সেই ভুলটা যেন ভুল করেও করবেন না। সবসময় চেষ্টা করুন শীতকালে যত দিন লেট করা যায়, মোটামুটি আপনার 30 দিন 35 দিন পর ছাদ খুলবেন অবশ্যই। তার আগে হারগিজ খুলতে দেবেন না, যে কোনো কারণে খুলতে দেবেন না। কন্ট্রাক্টর যত তাড়াতাড়ি করুক, যে আমার কাজের চাপ আছে এই আছে, খুলতে দেবেন না। এক্সট্রা চার্জ দেবেন, 1000, 2000 টাকা, 3000 টাকা এক্সট্রা চার্জ দেবেন, তাতেও অসুবিধা নেই, আপনার ছাদটা তো ভালো থাকবে। সবসময় সেই হিসাবে কাজ করুন, ঠিক আছে। আর একটা কথা, মানে শীতকালে যদি পারেন ঢালাইতে লিকুইড ইউজ করতে পারেন, কেমিক্যাল যেগুলো হয় গরমকালে বেশি করার দরকার পড়ে না। ওই যারা বলে যে ছাদ লিকুইড জমে যাবে, মানে ভালো জমে সে ফালতু কথা। এখন সিমেন্টের যে পরিমাণ, মানে এত কড়া ভাগ, দরকার পড়ে না লিকুইড। যদি শীতকালে যদি পারেন কিছুটা লিকুইড আপনি ইউজ করতে পারেন ঢালাইয়ের সময়, ঠিক আছে। আর যতটুকু পারবেন লিকুইড শীতকালে ইউজ করবেন বেশি, গরমকালে লিকুইড বেশি ইউজ করার দরকার নেই। অতএব আর অবশ্যই ছাদ হয়ে যাওয়ার পর ভালো করে চিপিং করে নেবেন। এই দেখুন, ভালো করে চিপিং করে নেবেন অবশ্যই। সবসময় চেষ্টা করবেন চিপিংটা যেন ছাদে, মানে হয়ে যাওয়ার পর ছাদ খোলা হবে, এটা বাথরুমের ছাদ একটা, দেখলে হয়তো বুঝতে পারবেন এটা বাথরুমের ছাদ। যতটা চেষ্টা করবেন যে ছাদ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি খুলে ফেলবেন, আপনার চিপিং করে ফেলবেন। ছাদ খোলা হবে, পলিথিন মানে ছাড়িয়ে নেবেন, পলিথিন ছাড়িয়ে ভালো করে পলিথিনটা ছাড়াবেন, পলিথিনটা ছাড়িয়ে চিপিং করে নেবেন, আর চিপিংটা খুব ভালো হবে।
মানে এত সুন্দর চিপিং হবে আপনার বলার বাইরে ছাদ খোলার পরেই। কিন্তু ছাদ যদি শক্ত হয়ে যাবে, যখন শুকোতে চালু করবে ছাদ, তখন কিন্তু আর চিপিং ভালো হবে না। ওই জন্য সবসময় ছাদ খোলা হবে, খোলা হওয়ার পরেই কিন্তু আপনি চিপিং চালু করে দেবেন সবসময়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, যেটুকু পারলাম বললাম। তো যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কালো গালাগালাজ থাকলে সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যতটুকু পারি বলি, যতটুকু আপনারা সাবধান থাকতে পারেন, যেটুকু জানি বলি। সবাই ভালো থাকবেন, নমস্কার।